This phone footage shot by someone on the ground. Plane crashed in Kazakhstan on Christmas Day. Funerals now commencing for those killed. ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। প্রথমে কাজাখস্তানে আজারবাইজান এয়ারলাইন্সের ERJ-190 বিমান, এরপর দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে জেজু এয়ারের 7C2216 ফ্লাইট। মাত্র কয়েকদিনের ব্যবধানে কয়েকটি বিমান দুর্ঘটনা, এখন পর্যন্ত 2 শতাধিক মানুষের মৃত্যুর খবর। এমনকি মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এরপর কানাডায় ত্রুটিপূর্ণ অবতরণের সময় একটি ফ্লাইটে আগুনের ঘটনা, যদিও সেখানে নেই কোনো হতাহতের ঘটনা। প্রতিদিন বিশ্বে হাজার হাজার বিমান আকাশে ওড়ে এবং নিরাপদে কোনো দুর্ঘটনা ছাড়াই অবতরণ করে। প্রতিটি ফ্লাইটের আগে বিমান নিরাপত্তার জন্য অসংখ্য বিষয়ের নিরাপত্তা ইঞ্জিনিয়াররা পরীক্ষা করে থাকেন। এরপরও দুর্ঘটনা যে কোনো সময় ঘটে যেতে পারে। তেমনি অনাকাঙ্ক্ষিত এবং হৃদয় বিদারক কিছু বিমান দুর্ঘটনার ঘটনা নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। ইতিহাসের সবচেয়ে মারাত্মক বিমান দুর্ঘটনার উদাহরণ টানতে গেলে সবার আগে বলতে হয় 9/11-এর কথা, যেখানে একদিনে প্রায় 3000 মানুষ প্রাণ হারায়। সেদিন আল কায়েদার 19 জন সদস্য 4টি বাণিজ্যিক বিমান ছিনতাই করে। মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর উদ্দেশ্যে সেদিন তারা ইচ্ছাকৃতভাবে নিউ ইয়র্কের টুইন টাওয়ার, ওয়াশিংটন পেন্টাগন ভবনে সেগুলো বিধ্বস্ত করে। এরপর আসে আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট নাম্বার 1991। 1979 সালের 25 মে 271 জন যাত্রী নিয়ে ডগলাস DC-10 এয়ারক্রাফট শিকাগোর এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু করে। টেক অফের কিছুক্ষণ পরেই রানওয়েতে থাকা অবস্থায় উড়োজাহাজটির পাখা থেকে বাম পাশের ইঞ্জিনটি খুলে পড়ে। ইঞ্জিন খুলে যাবার কারণে ডগলাস DC-10 ক্র্যাশ করে, ফলে পুরো উড়োজাহাজটি আগুনের কুণ্ডে পরিণত হয়। সেখানকার 271 জন যাত্রী তৎক্ষণাৎ মৃত্যুবরণ করেন। এর আগুনের ভয়াবহতা আর ধোঁয়া এতটাই প্রকট ছিল যে 8 কিলোমিটার দূর থেকেও এর ধোঁয়া দেখা যাচ্ছিল। তারপর বলা যায় 1977 সালে টেনেরিফ বিমানবন্দর বিপর্যয়ের কথা। সন্ত্রাসবাদ ছাড়া এটি ইতিহাসের সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফ বিমানবন্দরের রানওয়েতে 2টি বাণিজ্যিক বিমানের সংঘর্ষ হয়। এতে 2 ফ্লাইটের 600 জন যাত্রীর প্রত্যেকেই নিহত হয়। তারপর আসে 1985 সালের জাপান এয়ারলাইন্সের ফ্লাইট 123 ক্র্যাশ, যেখানে আকাশে থাকা অবস্থায় বিমানটির স্টেবিলাইজার ধ্বংস হয়ে প্রকট শব্দে বিস্ফোরিত হয়ে এটির লেজের কিছু অংশ ছিঁড়ে নিচে পড়ে যায়। বিমানের ক্রুরা বিস্ফোরণের পর আধা ঘন্টারও বেশি সময় ধরে বাতাসে ভেসে থাকার পর ফ্লাইটটি শেষ পর্যন্ত তাকামাগাহারা পর্বতে বিধ্বস্ত হয়। 4 জন নারী ব্যতীত বিমানের 524 জন যাত্রী সবাই সেদিন নিহত হয়েছেন। আরও বলা যায় 1996 সালের এয়ার আফ্রিকান ক্র্যাশের কথা। আফ্রিকার এয়ার আন্তনভ 32 একটি কার্গো বিমান, যেটি জায়ারে বর্তমান কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের একটি বাজারে বিধ্বস্ত হয়। এই ঘটনায় প্রায় 350 জন মানুষ নিহত হলেও মাত্র 66টি মৃতদেহ সেদিন শনাক্ত করা সম্ভব হয়েছিল। তারপর আসে 1996 সালে চক্রিদাদ্রির মধ্যে সংঘর্ষ। চক্রিদাদ্রি সংঘর্ষটি বিমান চলাচলের ইতিহাসের সবচেয়ে খারাপ ফ্লাইট সংঘর্ষের মধ্যে একটি। এই সংঘর্ষে সেদিন সৌদি আরবিয়ান এয়ারলাইন্স ফ্লাইট 763 এবং কাজাখস্তান এয়ারলাইন্স ফ্লাইট 1907 এর মধ্যে থাকা 349 যাত্রীর সবাই নিহত হন। তারপর আসে 1985 সালের এয়ার ইন্ডিয়া ফ্লাইট 182 এর বোমা হামলা। সেদিন টরন্টো থেকে লন্ডন যাওয়ার সময় এয়ার ইন্ডিয়া ফ্লাইট 182 একটি বোমা বিস্ফোরণের শিকার হয়। ফ্লাইটে থাকা 329 জন মানুষ সেদিন নিহত হয়েছেন, যাদের মধ্যে 280 জন ছিলেন কানাডিয়ান নাগরিক। সুলতানা দিনা, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।